মানবাজার ১ নম্বর ব্লকের ভালুবাসা অঞ্চলের দুলালডি কমিউনিটি হলে পুরুলিয়া জেলার লোকশিল্পী সম্মেলন অনুষ্ঠিত হলো। যে সমস্ত বঞ্চিত শিল্পী এখনও শিল্পী পেনশন পায়নি তাদের ভাতা পাওয়ার দাবিতে এবং যে সমস্ত শিল্পীর যোগ্য নয় তারা শিল্পী পেনশন পাচ্ছে তার প্রতিবাদে এই সভায় আলোচনা হয়। তাই যাতে সেই সমস্ত শিল্পীকে বাছাই করে সংশোধনের মাধ্যমে এই শিল্পী পেনশন হয় সেই দাবিতে এই সম্মেলন। সেই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি জানালেন রাজ্য কমিটির সদস্য সুকান্ত ঘোষ ও পুরুলিয়া জেলা কমিটির সদস্য সন্দীপ কুমার মাহাতো। আজকে আমাদের শুধু শিল্পীদের জন্যই আমাদের সমাবেশ। সারা বাংলা লোকশিল্পী সংসদের আমরা জেলা কমিটি আজকে আমরা জেলা সম্মেলন হচ্ছে দুলালডি কমিউনিটি। তো এই যে সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে আপনারা কি চাইছেন? এই সম্মেলনের চাইতে আমরা চাইছি যে আমাদের প্রকৃত শিল্পী যারা ন্যায্য শিল্পী আছে তাদের যেন সরকারিভাবে স্বীকৃতি পায়। এখনও অনেকগুলো শিল্পী আমাদের জেলায় শিল্পীর স্বীকৃতি পায়নি, তাদের এখনো আইডেন্টি হয়নি। আপনারা তাহলে এখান থেকে এই যে লিস্ট করছেন, এই লিস্টের মাধ্যমে কি করবেন? লিস্টের মাধ্যমে আমরা জানতে চাইছি যে সারা বাংলা লোকশিল্পী সংসদের আমাদের কতগুলো মেম্বার আছে, সেই মেম্বার নিয়ে আমরা বিগত দিনে আমরা সরকারের কাছে দাবি রেখেছিলাম যে আমাদের প্রকৃত শিল্পীদের যে দাবি দাওয়াগুলো নিয়ে যে শিল্পীদের এখনো পর্যন্ত যে সমস্ত শিল্পী হয়নি তাদেরকে শিল্পীর আয়ত্ত নিয়ে আসার জন্য আজকে আমরা সারা বাংলা লোকশিল্পী সংসদ একটা রাজ্যভিত্তিক সংগঠন, এখন সম্মেলন প্রক্রিয়া চলছে। আগামী 24-25 আগস্ট বোলপুরে রাজ্য সম্মেলন হবে। তার আগে বিভিন্ন জেলায় জেলা সম্মেলন হয়েছে, আজকে পুরুলিয়ার জেলা সম্মেলন। এই সম্মেলনে আমরা বেশ কিছু দাবিকে সামনে রেখেছি। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে সারা বাংলা লোকশিল্পী সংসদ সহ প্রচুর পশ্চিমবঙ্গের শিল্পীরা আছে যারা এখনও পরিচয়পত্র পায়নি, তাদের পরিচয়পত্র দিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী একটা প্রক্রিয়া চালু করেছে, যে প্রক্রিয়াটা আমরা মনে করছি বিজ্ঞানসম্মত নয়। এবং আপনারা জানেন যে লোকশিল্পীরা একদম গ্রামীণ শ্রমজীবী মানুষ, এই পুরুলিয়া জঙ্গলে পাহাড়ে বিভিন্ন গ্রামে বাস করে। তারা ফোনের মাধ্যমে ওই IPS IAS অফিসারদের সামনে যুক্তিযুক্ত কথা বলে তারা পরিচয়পত্র আদায় করতে পারবে। আমাদের এটা মনে হচ্ছে না। এর আগে এই মুখ্যমন্ত্রী চালু করেছিল অডিশনের মাধ্যমে, আমরা চাই সেই অডিশন চালু হোক এবং খোলা মাঠে ওপেন ফর্ম ফিল আপ করা হোক এবং পরিচয়পত্র দেওয়া হোক। পাশাপাশি আমরা এটাও দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়েই বেশ কিছু অনেক অযোগ্য শিল্পী আছে, লোকশিল্পী আছে, যেটা হয় সরকারি প্রক্রিয়া নানান প্রকল্পে। যাদের পাওয়ার যোগ্য তারা অনেক বঞ্চিত হন, যাদের পাওয়ার যোগ্য নয় নানান প্রক্রিয়ায় তাদেরকে পাওয়ানো হয়। ঠিক একইভাবেও লোকশিল্পীদের সেই জায়গাটাকেই ফেলা হয়েছে। অনেক অযোগ্য লোকশিল্পীরা আছেন, সেটা লোকশিল্পী কিনা সেটা পরীক্ষিত নয়, অথচ আমরা জানি যে তারা সেই লোকশিল্পীর জায়গায় উত্তীর্ণ হতে পারছেন না, তাদেরও পরিচয়পত্র আছে, ভাতা পাচ্ছে। আমরা মনে করি এগুলি সরকারের নজর দেওয়া উচিত, প্রশাসনের নজর দেওয়া উচিত এবং পাশাপাশি প্রকৃত শিল্পীদের পরিচয়পত্র দেওয়া উচিত। এর ভিত্তিতে আমরা আগামী 24শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচি আছে। আমরা বাংলার সমস্ত লোকশিল্পীদের আমরা কলকাতার রাজপথে জড়ো করতে চাই এবং মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিগুলো নিয়ে দরবার করতে চাই। আপনার নাম? আমার নাম সুকান্ত ঘোষ, সারা বাংলা লোকশিল্পী সংসদের রাজ্য কমিটির সদস্য। মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।